নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। পিয়াজ শাক রান্না তো সবাই বানিয়ে থাকেন। পিয়াজ শাকের এই রান্নাটি একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। গরম ভাতে আর কিছুই লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক আমি পিয়াজ শাকটা কীভাবে রান্না করে নিচ্ছি। এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে দিলাম 5 ফোড়ন একটু, হাফ চামচের মতো। এরপর 5 ফোড়ন আর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে রাখা একটা আলু এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুটা প্রথমে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আধখানা কুচি করা বেগুন। আলুটা বেশ ভালোভাবে একটু ভাজা হয়ে গেছে। এরপর কেটে ধুয়ে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। বেগুন আর আলু ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ শাক কুচি কুচি করে কেটে আর ধুয়ে রেখেছি। এরপর আলু বেগুনটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ শাকটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ শাকটাকে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। শাক জিনিস 2-3 বার ধুয়ে নেওয়াই ভালো, কারণ শাকে অনেক কিছু থাকে, মাটি থাকে। তো পেঁয়াজ শাকটাকে আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আলু বেগুন একটু ভেজে নেব। আর আগে থেকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, কালো সর্ষে 1 চামচ আর 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি হাফ চামচ জিরে। পেস্টটা আমি আগে থেকেই শিলে বেটে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ শাক আলু বেগুনটা একটু ভালো করে ভেজে নিলাম। এইভাবে পেঁয়াজ শাকটা রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম মশলার পেস্ট। আর পেঁয়াজ শাকটাও একটু নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব নুন আর হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখানে আমি 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি আর 1 চামচের থেকে একটু কম নুন দিয়েছি। ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে একটু জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5। ভালো করে জড়ো করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর খুলে দেখি জলটা আমার শুকনো হয়ে গেছে আর পেঁয়াজ আলুটাও সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে। তো এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে ভাজা ভাজা করে নামিয়ে দেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ শাকের একটা সুন্দর রেসিপি। আমার এই পেঁয়াজ শাকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।